আপনাদের সার্বিক সহযোগিতা পেয়েছি। আপনারা জানেন 2015 সালে যে স্কেল ঘোষণা করেছিল, আমি তার পূর্বে যেতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিলেন। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের একটি আন্দোলনে উনি ছাত্র অবস্থায় একাত্মতা ঘোষণা করে সেই সময় পাকিস্তান সরকার কর্তৃক ওনার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। উনি সেদিন কথা দিয়েছিল, আমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি সর্বপ্রথম তোমাদের বেতন বৃদ্ধি করব। উনি 1972 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সর্বপ্রথম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বৃদ্ধি করেছিলেন। তারই ধারাবাহিকতায় ঠিক তার 3 মাস পরেই মে মাসে উনি ঘোষণা দিয়েছিলেন শত শত স্কেল থেকে 10টি সুষম বেতন আপনার উপহার দিয়েছিলেন কর্মচারীদের। কিন্তু দুর্ভাগ্য 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর পরিবারের সদস্যকে। তারপর থেকেই কর্মচারীদের ভাগ্যে আপনার অন্ধকারের ছায়া নেমে আসে। তার ধারাবাহিকতায় আপনার সচিবালয়ের সাথে সচিবালয়ের বাহিরের বৈষম্য, 10 গেট থেকে আপনার 20 গেটের আপনার গেট কর্মচারীদের এখানে একটি বৈষম্যর সূত্রপাত ঘটে। প্রিয় সাংবাদিক বিন্দু, আমরা শুধু বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজকে অনুন্নত থেকে উন্নয়নশীল ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে পরিণত হতে চলেছে। আমরা শুধু সেই জায়গায় ফিরে যেতে চাই। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল কর্মচারীদেরকে নিয়ে, উনি যে 10টি ধাপ ঘোষণা করেছিলেন, আমরা পুনরায় সেই জায়গায় চলে যেতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের আপনার এই সাংবাদিক সম্মেলনে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সর্বপ্রথম লেখালেখি শুরু করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বরাবর স্মারকলিপি দিয়েছি। জনপ্রশাসন মন্ত্রী, অর্থমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সচিব মহোদয়কে আমরা এই বিষয়টি অবগত করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ 5 বছর পরে আমাদের এই দাবির সাথে একমত পোষণ করে সেই সময় আপনার মন্ত্রী পরিষদের সচিব মহোদয় উনি উপলব্ধি করেছিলেন যে এই সত্যি আমরা বৈষম্যের শিকার হয়েছি। উনি সেই সময় একটি আপনার কমিটি করে দিয়েছিলেন। আপনার মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব সহ রাষ্ট্রপতির আদেশ ক্রমে একটু আপনার কমিটি করে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য সেই কমিটি আজও আলোর মুখ দেখেনি এবং আমাদের এই দাবিও আর বাস্তবায়ন হয়নি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে 2019 সালে আপনার করোনার কারণে দেশের একটি স্থবিরতা নেমে আসে এবং আপনার তারপরে আপনার বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে আপনার যুদ্ধের কারণে আমরা আমাদের দাবির থেকে আপনার কিছুটা হলেও সহানুভূতি দেখাইছিলাম সেই সময় সরকার মহোদয়কে। কিন্তু এখন বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাজারের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে একজন আপনার 20 গেটের কর্মচারী 8,250 টাকা আপনার তার মূল বেতন, মানে কত দুঃখজনক। আপনি চিন্তা করেন যে 8,250 টাকা, তার সর্বসাকুল্য বেতন 15,665 টাকা। কিন্তু 6 সদস্য আপনার সরকার কর্তৃক ঘোষিত আপনার 6 সদস্যর আপনার 6 সদস্যর পরিবারের জন্য যদি আমরা বর্তমান বাজার দরের সাথে হিসাব করি, তাহলে আমরা সর্বনিম্ন বেতন আপনার 30,000 হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে একটা প্রশ্ন আছে, সেটা হলো বিগত দিন আপনারা আন্দোলন সংগ্রাম করে আসছেন, বিষয়টা আন্দোলন সংগ্রামে আপনারা কত সুফল পেয়েছেন, পাশাপাশি বর্তমান সরকার আবারও ক্ষমতায় এবং প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সাথে সাথে সরকারে কর্মচারীদের আবার বেতন বৃদ্ধির ঘোষণা উনি দিচ্ছেন এবং এই তালিকায় আপনারা আছেন কিনা, আর যদি আপনারা কিছু পেয়ে থাকেন সেটা কি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। মূলত জাতীয় নির্বাচনের আগে আপনার আমাদের যে আন্দোলন ছিল এই 6 দফা নিয়ে, সেই সময় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, মানে এই সার্বিক বহির্বিশ্বের আপনার যে পরিস্থিতি, এই পরিস্থিতির
কারণে বাংলাদেশের আপনার একটি স্থবিরতা, অর্থনৈতিকভাবে আপনার একটা মন্দা ভাব দেখা দিয়েছিল। সেই সময় আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যদি আমরা পরবর্তীতে আবার বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আমাদের এই বিষয়টি দেখবেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তাহারে এই বিষয়টি আপনার স্পষ্ট উল্লেখ করা আছে যে আপনার দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আপনার একটি বেতন কাঠামো নির্ধারণ করা হবে। আমাদের আজকের দাবি থাকবে যে আমরা যে বেতন কাঠামোটা নতুন ভাবে করা হবে সেই বেতন কাঠামোতে আমাদের কর্মচারী প্রতিনিধিদের অবশ্যই রাখার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হচ্ছে প্রতি বছর বাজেট আসলে আপনারা সংবাদ সম্মেলন করেন বা দাবি দাবা নিয়ে আসেন, কিন্তু আসলে এতদিন পরেও আপনাদের কোনো মানে দাবি দাবার কোনো ফলরূপ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বা আপনাদের এই দাবি দাবা কেন মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না, কেন তারা আপনি কারণটি ফাইন্ড আউট করেছেন তারা? ধন্যবাদ আপনাকে। মূলত আমরা দাবি বাজেট আসলেই করি এরকম ঠিক না। আমরা মূলত এই দাবিটি 2015 সালের পে স্কেলের যে বৈষম্য শিকার হয়েছি আমরা, এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রধানমন্ত্রী কিন্তু দ্বিগুণ আমাদেরকে ঘোষণা দিয়েছে। আমরা কিন্তু বাস্তবেও দ্বিগুণ পেয়েছি, কিন্তু বাস্তব যদি ব্যাখ্যা করি সেই বাস্তবের সঙ্গে আপনার সেই ঘোষণার কোনো মিল নেই। আমি একটু আগে বলেছি তার ধারাবাহিকতায় আমরা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম করেই আসছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এখন পর্যন্ত আমরা আমাদের এই যে দাবিগুলো 6 দফা দাবিগুলো 15 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত আমরা এই দাবির এখন পর্যন্ত কোনো আলোর মুখ দেখিনি। ইতিমধ্যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের আপনার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দুদের সঙ্গে আমাদের এই দাবির বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। ওনারা আমাদের নির্বাচনের আগে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যদি আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের আগেও আপনার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিল। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে নির্বাচনী ইস্তেহার সেখানে আপনার একটি পয়েন্ট রাখা হয়েছিল যে আপনার দ্রব্যমূল্যের সাথে আপনার সামঞ্জস্য রেখে নতুন একটি পে কমিশন গঠন করা হবে আমাদের, এবং সেইটারই আমরা দ্রুত বাস্তবায়ন চাচ্ছি।